আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমিস্ট্রির ক্ষেত্রে অনেক সময় আসে যে ব্যাপন কাকে বলে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট পারে না ব্যাপন, এবং ব্যাপন যদিও সংজ্ঞাটা অনেক সহজ, কিন্তু সেখানে ব্যাপন সংক্রান্ত অনেক সমস্যা স্টুডেন্টদের জন্য কঠিন। যেমন ব্যাপন কাকে বলে, এই অধিক ঘন অনেকগুলা অণু, এটা হচ্ছে অধিক ঘন এলাকা থেকে অণুগুলা কম ঘন এলাকার দিকে ছড়িয়ে পড়ার, এই যে অধিক ঘন থেকে কম ঘনর দিকে ছড়িয়ে পড়ছে, এটাকে বলে ব্যাপন। অধিক ঘন এলাকা থেকে কম ঘন এলাকার দিকে অনুভাগী কণার ছড়িয়ে পড়া, কণার ছড়িয়ে পড়ার ঘটনা হচ্ছে কি ব্যাপন। এখন বুঝলাম সেটা। আচ্ছা, এখন যদি বিভিন্ন গ্যাস দেওয়া হয়, তাহলে কোন গ্যাসটা বা বিভিন্ন উপাদান দেওয়া হয় কোনটা বেশি ব্যবহার হবে, যদি সেটাগুলো যদি আমরা যৌগ হিসেবে দিই, যেমন ধর HCl একটি যৌগ এবং NH3 একটি গ্যাস। HCl গ্যাস আর এটা হচ্ছে NH3 গ্যাস। এই দুইটা গ্যাসের মধ্যে কোনটা আগে ব্যবহার হবে? তাহলে আমরা ব্যাপন বের করার জন্য তাদের আগে আণবিক ভর বের করতে হবে। আমরা আগে HCl এর আণবিক ভর বের করি। HCl হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 এবং ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5, তাহলে ইকুয়াল হচ্ছে 34.5। আবার NH3 এর আণবিক ভর বের করতে হবে। NH3 এর আণবিক ভর হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 14, 7 × 14, হাইড্রোজেন হচ্ছে 1 × 3 সমান হচ্ছে 14 + 3 × 3 সমান হচ্ছে 17। তাহলে আমরা দেখতেছি যে 34.5 যেটা সেটা ভারী, 17টা হচ্ছে হালকা। তাহলে আমরা জানি কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে তারাই নাচতে পারে যারা হালকা মানুষ, তারা বেশি দৌড়াদৌড়ি করতে পারে। যেহেতু NH3 এর ভর কম 17 এবং হাইড্রোক্লোরিকের ভর হচ্ছে 63.5, সুতরাং NH3 বেশি তাড়াতাড়ি পাতলা, সেজন্য তাড়াতাড়ি ছড়ায় পড়বে। তাহলে NH3 এর ব্যবহার হার HCl এর ব্যবহার হারের চেয়ে বেশি। এভাবে আমাদের হাইড্রোজেন গ্যাস বলুক, হিলিয়াম গ্যাস বলুক, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বলুক, তারপর নাইট্রোজেন বলুক, অক্সিজেন বলুক, যাই বলুক না কেন আমরা এগুলো আণবিক ভর বের করব। এগুলো আণবিক ভর বের করে যার ভর বেশি সে কম, তার ব্যবহার হার কম, এবং যার ভর কম তার ব্যবহার হার বেশি, এভাবে হিসাব করতে পারবো। এখানে এই অধ্যায়ে মোস্ট অফ দ্য অবজেক্টিভ এই নেমে আসে। সুতরাং স্টুডেন্টদেরকে 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর জানতে হবে। সে পারমাণবিক ভর ব্যবহার করে যে কোনো যৌগের আণবিক ভর বের করে আমরা ব্যবহার হারটা নির্ণয় করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।